তৈরি করতে পারি। আপনারা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে পথচারী ও মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ইফতারের আগ মুহূর্তে নগরীর উত্তর পাহাড়তলীর ৯ নং ওয়ার্ড এলাকার পাহাড়িকা সিএনজির পাশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় হতদরিদ্র মেহনতি মানুষের মাঝে ৫০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন নিউ শহীদ লেন ইউনিট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথি নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, নগর সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল, নগর যুবদল নেতা শাহজাহান পরাশ, যুবদল নেতা ইউনুস মুন্না, যুবদল নেতা মনসুর আহমেদ মোহন, মোহাম্মদ খোকন, আলমগীর, সুমন, ইব্রাহিম খলিল সবুজ, ইব্রাহিম হোসেন সাদ্দাম, কামাল হোসেন, মোহাম্মদ হায়দার, মিনহাজ উদ্দিন রাব্বি, বেলাল, রাজু বাবলু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে যুবদল নেতা দীপ্তি বলেন, কেন্দ্রের নির্দেশনায় অনুযায়ী আমরা আপনাদের কাছে সামান্য উপহার নিয়ে আসলাম। আগামীতে আরো বেশি করে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। নেতা তারেক রহমানের জন্য যেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের নেতৃত্বে তাদের সুস্থতা জিন্দেগির মাধ্যমে বাংলাদেশকে আরো বেশি দিন খেদমত করার তৌফিক দান করেন। মানুষের আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাইয়া ভাই একটু সামনে, ভাই একটু সামনে। ইফতার বিতরণ কর্মসূচি পালন করছি। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে আসলে দাঁড়িয়ে আছেন, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তবুও বলতে চাই যে বিএনপির পক্ষ থেকে আমরা দীর্ঘ ১৬ বছর ইফতার মাহফিল করতে পারি নাই, কারণ কোথাও প্রশাসন আমাদেরকে দাঁড়াতে দেয় নাই কিংবা ইফতার মাহফিলও দিতে দেয়নি। কিন্তু ছাড় দেওয়া হতো না, আপনাদেরকেও কিন্তু জেলে চলে যেতে হতো, না হলে ঘর ছেড়ে দিতে হতো, না হলে আপনাদেরকে বিভিন্ন আপনাদের উপর জুলুম নির্যাতন করা হতো। সাধারণ মানুষ যারাই বিএনপির নাম ধরেছে, যারাই বিএনপির কথা বলেছে, তাদের উপরেই নেমে আসতো। মনে হয় যে আমাদের উপর কোনো গজব নেমে চলে আসতো। আমরা তখন সাধারণ মানুষ যারা ছিল ওদের খাওয়া দাওয়া সহ ঘুম সহ হারাম হয়ে যেত। রহমান হাবিব ভাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের, আর আমরা আপনাদেরকে বলবেন দেলোয়াররা যদি আপনাদের কথা চেষ্টা করেছি। এই ধরনের অনুষ্ঠান করতে গেলে আমাদেরকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেতাত্তা বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আমাদেরকে ডিস্টার্ব করতো। আপনাদের পাশে আমরা দাঁড়ানোর সুযোগ পেতাম না। আজকে ৫ই আগস্টের পরে আপনাদের মাঝে আগামী দিনেও যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের বিএনপি সকল নেতাকর্মীর জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আপনাদের পাশে আমরা থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি, আপনাদের উপকার করতে পারি এবং আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ গড়ে তুলে। এবং আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের যে নেতাকর্মীরা প্রার্থী হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের পাশে বক্তব্য শেষ করছি। ইফতার কিন্তু আজকে শেষ না, আমাদের এই ইফতার চলমান থাকবে ইনশাল্লাহ। ইফতার পার্টি ইফতার বিতরণ চলমান থাকবে ইনশাল্লাহ। এই সবাই সুন্দরভাবে সিরিয়াল হয়ে নেন, সিরিয়াল হয়ে নেন। পর্যাপ্ত পরিমাণ